আপনাদের কি কোনো সেন্স নাই? রাতে বেহোশের মতন গাড়ি চালান। আপনি ঠিক আছেন? না হ্যাঁ জন্টিত। আচ্ছা এই পাশেই আমাদের আশ্রম আছে, আপনি আমার সাথে চলেন। পারা খালে একটু পানি নিয়ে আসো তো। বাবা পানিটা খাও। আপনি খাইছেন দুপুরে? হ্যাঁ হাতে খাচ্ছো? আমি আসলে একটা কাজ খুঁজতে আসছি। কাজকর্ম পারেন তো? সব পারি, সব। রান্না করতে পারেন? এগুলা ছাড়া সব পারবো। কালকে থেকে আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। ঠিক আছে, আমি রাজি। বাবা এই যে ভাতটা খেয়ে না। তো দারুণ খাবার। আমি এত বছর খাবার আমি কখনো খাই নাই। ম্যাডাম। কয়টা বাজে? সরি ম্যাডাম। আমাকে ম্যাডাম ডাকবেন না। কি ডাকবো? আপু ডাকতে পারেন। আচ্ছা না, আপু না ডাকি, দেখলে ম্যাডাম ম্যাডাম ফিল হয়। যাইবা কোথায় এই যে যাবে? মনাবাজার। কত নিবা? 70 টাকা। চলো। এখান থেকে কেন 70 টাকা ভাড়া হয়? 40 টাকা দিয়ে না পা। 30 টাকা যাবেন আপনি? 30 টাকা মানে 30 টাকায়। উঠেন। আপনার বয়স কত? গতকালও তো করলা কিনলাম 35 টাকা কেজি, আজকে 50 টাকা হয়ে গেল। 2 কেজি নিব। 80 টাকা রাখেন। চুরি করার অভ্যাস আছে? হ্যাঁ মানে আগে যে ছিল সে প্রতিদিন 50-100 টাকা করে মারতো। না না না, চলেন। চোখ বন্ধ একদম। কি হচ্ছে আমি বুঝতে দেখেন আমার কোনো দোষ নাই, ওরা আমাকে হাত। জানি আমি, কিন্তু ওরা এক একটা বদের হাড্ডি। দেখেন এই বয়সে বাচ্চারা তো একটু দুষ্টামি করবে। এই বয়সে আমিও দুষ্ট ছিলাম, নাম শিওর এই বয়সে আপনিও দুষ্ট ছিলেন। আপনার কেন মনে হলো আমি দুষ্ট ছিলাম? আমার তো মনে হয় আপনি এখনো দুষ্ট। কি হয়েছে? কি হয়েছে? আমাদের এই আশ্রমের জন্য বিদেশি একটা সংস্থা থেকে অনুদান আসতো, গত 15 দিন যাবত হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আজকে থেকে এখানকার দায়িত্ব সবরণিক। থ্যাংক ইউ। ছেলেটা কত তাড়াতাড়ি আমাকে সবাই যে আপন করে নিচ্ছে দেখছিস? যারা যত তাড়াতাড়ি মানুষের কাছে চলে আসে তত তাড়াতাড়ি দূরে সরে যায়। প্রিয় জিনিস যতদিন কাছে থাকে তারে আদর যত্ন করে আগলায় রাখতে হয়। নেহা ছেলেটা কিন্তু খুব ভালো। আপনারা কে? আপনি আমাদেরকে চিনবেন না, এই বাড়ির মালিককে একটু ডাকেন, তার সাথে একটু ব্যবসায়িক আলাপ আলোচনা আছে। আমি মালিক, বলেন। আমাদের স্যার এখানে একটা কমার্শিয়াল বিল্ডিং বানাবে, আপনি জায়গাটা ছাইরা দেন, তাতে আপনার মঙ্গল হবে। একবারও আপনাকে এই কথা বলছি যে আমি এই জমি বিক্রি করব? আশেপাশের যারা আছে না তাদের সবার জায়গা নেওয়া হয়ে গেছে, শুধু আপনার জায়গার জন্য বিল্ডিং এর কাজটা হচ্ছে না। আপনারা প্লিজ এখান থেকে চলে যান, আর নেক্সট টাইম কোনোদিন যেন না দেখি আপনাদেরকে এখানে আমি। স্কুল জীবনে জায়গা জমি দখলের উপর 110টা উপায়ের বই পড়ছি। আপনি যদি ভালো ভালো জায়গাটা দিয়ে দেন তাহলে তো ভালো, আর যদি না দেন তাহলে ওই যে 110টা উপায় আছে না, এগুলো আপনার প্রয়োগ করতে হবে। আপনার অনেক ভালোভাবে বুঝে আসছিলাম, আপনি জিনিসটা বুঝেন নাই। কিছুদিন পর কারেন্টের মতো বাড়িটাও যাইব। ভালোই ভালোই কইতাছি বাড়িটা ছেড়ে দেন, আপনার মঙ্গল হইব। আপনার সাথে আমার কিছু কথা আছে। তা তো নিশ্চয়ই। আশ্রমের বিষয়ে শুনেছি ওখানে ইলেকট্রিসিটির প্রবলেম, পানির প্রবলেম। মাথা ঠান্ডা করে বস বস বস। আমি আশ্রমের ব্যাপারে কথা বলতে এসেছি, যে প্লটটা নিয়ে আপনারা উঠে পড়ে লেগেছেন। আচ্ছা আচ্ছা, আপনি কি নিজের পরিবর্তন ছাড়া কিছু চিন্তা করতে পারেন না? এতগুলো অসহায় মানুষ আশ্রম ছেড়ে দিলে কোথায় যাবে? মা জননী, এইগুলা নিয়ে তুমি একদম ভেবো না, ওদের সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। আপনি কি ব্যবস্থা করবেন? জায়গায় জায়গায় ওদের থাকার ব্যবস্থা করে দিবেন? সেটাও যদি করেন কতদিন করবেন? উদ্দেশ্য হাসিল হওয়া পর্যন্ত। মা জননী, আমি একজন ব্যবসায়ী মানুষ। এত টাকা নিয়ে আপনি কি কবরে যাবেন? আমি যতদিন বেঁচে আছি আমার আশ্রমের কিছু হতে দিব না। আপনি আর আপনার লোক
আমি যেন আমার আশ্রমের আশেপাশে আর কোনোদিন না দেখি। আসে। এনি কে? এটা আমার ছেলে রেহান চৌধুরী। একটু আগে যাও। তোমার দাঁতজান চলে আসছে, বসেন নাস্তা করেন। হ্যাঁ, না বাবা, আমি একটু বাইরে যাবো। আপনি বাইরে যাবেন এই কথা শোনার সাথে সাথে তো আমার বুকের মধ্যে কেমন যেন ধরপড় করে ওঠে। ওর বাবা, কি যে বলো না তুমি মাঝে মধ্যে। কত লক্ষ্যের জন্য আমার তুমি খালি শাসন। আপনি কে? কে আপনি? কি করছিস মা? স্যারের নাম রেহান চৌধুরী, সেলিম রেজা চৌধুরীর একমাত্র ছেলে, যে আমাদের এই আশ্রমের জায়গাটাকে কমার্শিয়াল প্রপার্টি বানাতে চায়। আর সেটা হাসিল করার জন্যই স্যার এখানে এসেছেন। তুমি আমার আর একটা মিথ্যা নেই, আপনি হলেন একটা খুনি। আপনি আমার মুখটা চাচাকে মেরে ফেলেছেন। আপনি তো টাকার জন্য মানুষ খুন করতে পারেন, তো কোনো মানুষের সামনে মিথ্যা অভিনয় করলেন একটা প্রপার্টির জন্য। উপরে যে কি জবাব দিবেন? আপনি হলেন একটা জানোয়ার। আপনি আমার আশ্রম থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান আমার আশ্রম থেকে। বাজার বাবা, তুমি আমার আশ্রমটা ছেড়ে দাও। দেখো, বেইমানি করে আর কতদিন খাবো মানুষের কাছ থেকে? আমাদের আর কত টাকা প্রয়োজন, তুমি আমার বুঝাও তো একটু। আমি ওগুলা কার জন্য করতেছি? সব তো তোমার জন্য। বাবা, আমার এত কিছু লাগবে না বাবা, আমাদের কোনো কিছুর কমতি নাই। কিন্তু এই মানুষগুলো অসহায় বাবা। আমার ছেলে যা চাইতেছে তুমি কিন্তু সেটাই করবা, ব্যাস। তুমি চাও যে আমি আশ্রমটা ছেড়ে দেই? হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা চাইতেছো সেটাই হবে। জীবনে ব্যবসা করতে গিয়া কত বাদ করছি, টাকা পয়সার তো কোনো কমতি নাই। স্যার তাহলে এখন আমি কি করব? বাঁচাতে হবে ব্যবসা। কি করবা সে তো ভালো করেই জানো। আশ্রমের ওই মেয়েটা যেন কোনোভাবেই বেঁচে না থাকে, আগুন দিয়ে জ্বালায় দিবা। আপনি যা বলছেন আমি স্বচ্ছ পানির মতো সব বুঝছি। স্যার তাহলে আমি আসি। আপনাকে একবার বলছেন এই আশ্রমে আর কোনোদিন না আসতে। আপনি কোথায় যাচ্ছেন আপনি? তুমি বুঝতেছো না? আমি বুঝতে চাইও না। আমাকে বুঝতে হবে। আমি মিথ্যা বলছি তোমার জন্য। তুমি অসহায় ভান ধরছে, সেটাও তোমার জন্য। আমি তোমাকে ভালোবেসে এখানে আসছিলাম, তোমার জন্য আমার ভালোবাসা কোনো মিথ্যা ছিল না।